আমার ভাইয়েরা, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই সূর্য প্রতিদিন আমার আল্লাহ মালিক সুবহানাহু ওয়া তাআলার কদমে অস্ত যাওয়ার পরে সিজদাতে যায়। সিজদায় গিয়ে সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কদমে বিনয়তার সহিত ভাষা প্রয়োগ করে বলতে থাকে, মালিক রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলম, আপনি আমারে যেই দিন সৃষ্টি করছো সেই দিন আপনি আমারে হুকুম দিছো আমি পূর্ব তাকি উদিত হইব আর পশ্চিম দিক তাকি একদিন উঠতে লাগবে। আল্লাহ, আজকে আমি আপনার কাছে জানতে চাই, আমি আগামীকালকে পূব তাকি উঠিতাম না পশ্চিমে তাকি উঠিতাম? সূর্য এইভাবে নিবেদন করত তাকে। সূর্যকে আল্লাহ রব্বুল আলামিন তার প্রশ্নের উত্তরে, সওয়ালের উত্তরে আল্লাহ রব্বুল আলামিন নিবেদনের উত্তরে বলেন, হে সূর্য, আজকেও তুমি পূর্ব আকাশ তাকি উদিত হও। সূর্য এইভাবে প্রতিদিন আল্লাহর কদমে আরজ করতে থাকে। সূর্য বলে, আল্লাহ, আপনি তো আমাকে প্রথম বলেছিলেন আমি পশ্চিম আকাশ থেকে উঠার জন্য, তবে আমি কেন আজ অবধি পশ্চিম থেকে উঠতে পারবো না? আল্লাহ বলেন, হে সূর্য, তুমি জানিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার আখেরি জমানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সত্তর দিশারি হাবিবে খোদা আশরাফে আম্বিয়া নবিকুল শিরোমণি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের মুখ থেকে বাহির হইতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত হে সূর্য তুমি পূর্বাকাশ তাকি উদিত হইতে লাগবে। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ, আল্লাহর নবীর উম্মতেরা, এই সূর্যটা বোঝা যায় পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিমে উঠবে না। তাহলে এর তাকি উপসংহার পাওয়া যায়, কিয়ামত যদি উম্মতে মুহাম্মদীর মধ্যে পাওয়ার আছে, কিয়ামতের দিন টেলিয়া আরো সামনে দিন নেওয়ার ক্ষমতা আছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। কিয়ামত উম্মতে মুহাম্মদিয়ে কাছে আনতে পারবেন আর দূরে নিতে পারবেন, এই পাওয়ার আমরার মধ্যে আল্লাহ রাখি দিছে। কওনা সুবহানাল্লাহ। এই জাতীয় পাওয়ার আমার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহর নবীর উম্মতেরা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একদিন নমরুদের দরবারে গেলেন। এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহী করিয়া গেছেন, এর মধ্যে 2 জন মুমিন আর 2 জন অমুমিন। 2 জন অমুমিনদের মধ্যে একজনের নাম হইল কি আপনার নমরুদ। এই নমরুদ বাদশার কাছে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গেলা, যাওয়ার পরে নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে নির্দেশ দেয়, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার কদমের মধ্যে সিজদা করো। আমরা সিজদা করি কারে সিজদা করি? মাতনা কারে? আল্লাহ রে। আমরা সিজদা করি আল্লাহ রে, আমরা সিজদা করি না জমিন রে, আমরা সিজদা করি না কোনো অলির মাজারে, আমরা সিজদা করি না কোনো পীর বুজুর্গ রে, আমরা মসজিদকে সিজদা করি না, এবং কাবা শরীফকে আমরা সিজদা করি না। আমরা সিজদা করি কাবা শরীফের দিকে মুখ করিয়া, অর্থাৎ ইসলামের একটা নিয়ম রে অবলম্বন করার উদ্দেশ্যে। আল্লাহর নবীর উম্মত হল আমাদের লক্ষ্য হলো, আমাদের মনের ভাব হলো আমরা সিজদা করি আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহর ফরমান, হাদিসে বর্ণিত, যদি সিজদার জায়গা আল্লাহ ভিন্ন দ্বিতীয়ত কোন জায়গা এই পৃথিবীর জমিনে থাকতো, তাহলে রাসূলুল্লাহ ফরমাইন, আমি প্রত্যেক নারীদেরকে আমি অর্ডার করতাম, যারা বিবাহিতা তাদের স্বামী যারা আছেন এরারে কমপক্ষে একবার সিজদা দিয়া তাদের কৃতজ্ঞতা তারা যেন প্রকাশ করে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দেখা যায় উত্তরে নমরুদ রে কোন, হে নমরুদ, তুমি এইলা একজন হাকিম, তুমি এইলা একজন বাদশা, আমি একজন আল্লাহর প্রেরিত রাসূল, আমি একজন আল্লাহর প্রেরিত দূত, সুতরাং আমি আল্লাহর কদম ভিন্ন, তোমার মতো এক হাকিমের কদমে আমি সিজদা করতে পারি না। নমরুদ বলে, হে ইব্রাহিম, বলো তো তোমার আল্লাহ যিনি, তিনির পাওয়ার কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে
বর্ণনা করেন নমরুদের কাছে আমার আল্লাহ জান কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেন 3 পারার মধ্যে ক্বালা রাব্বিয়াল্লাযী উহয়ী ওয়া উমীত। হে নমরুদ, আমার আল্লাহ যিনি, তিনি পাওয়ার হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন, জিন্দা করতে পারেন, আর আমার আল্লাহ মারতে পারেন। জিকায়ার আমরা আল্লাহর এই পাওয়ার আছে কি না, আছে কি না? কাদির কুদরত তুদারি আছে কাগি সুকুনি জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি ফাআলুল লিমা ইউরিদ ফাআলুল লিমা ইউরিদ। সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় হান্নান ও মান্নান। গরিবকে বাদশাহী দিয়া, গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাদশাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। নদীর পার বরে সে পার ভাঙ্গে, এটাই নদীর খেলা। সকালে বাদশারে ও ভাই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাওয়ারফুল। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তুলতে পারেন, সূর্য অস্ত নিতে পারেন। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে বলেন, হে নমরুদ, আমার আল্লাহর পাওয়ার হইল আমার আল্লাহ বাঁচাইতে পারই না, আমার তাওয়ার। নমরুদ বলে আনা উহি উমিদ, আমার মুখের কথা নয়, কোরআন শরীফে বর্ণিত আল্লাহ বলেন আনা উহি উমিদ। হে ইব্রাহিম, আমিও তা পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে সঙ্গে সঙ্গে নমরুদ দেখা যায় তার একজন সৈন্যরে ডাক দিয়া বলে, যাও জেলের মধ্যে যাও। জেলের মধ্যে গিয়া এই ইতিমধ্যে তুমি একজন মানুষ আনো যারে চিল্লির মধ্যে চুড়ানি হইব, অর্থাৎ ফাঁসির মধ্যে দেওয়া হইব। আর একজন নির্দোষ মানুষ এই মাত্র জেলের মধ্যে ঢুকানি হইছে, তারে আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে দেখা যায় এই ব্যক্তি 2 জন মানুষ নিয়ে হাজির হইল। নমরুদ বাদশাহ একজন ব্যক্তি যারে আপনার ফাঁসির মধ্যে ঝুলানি হইতো, তারে আপনার লগে লগে কইল, তুই নিদুষ খালাস, তোরে আমি খালাস করি দিলাম। ইয়ানে তার কথাটা উপসংহারে দেখাইতো চাইছে, হে ইব্রাহিম, তুমি দেখো আমি হইলাম কি উহি, আমি হইয়া থাকলাম কি, অর্থাৎ তারে জিন্দা করিয়া দেখাইলাম। অর্থাৎ এই মাত্র সে মরতো আসলো, আমার পাওয়ানোর কারণে সে জিন্দা হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা, এরপরে যে আপনার নিদোষ ছিল তার জেল হওয়ার কোনো কথা নয়, তার ফাঁসি হওয়ার কোনো কথা নয়। তারে নমরুদে হইল, যাও ইতিমধ্যে নিয়ে চিল্লু চূড়াও। দেখা গেল এর মৃত্যু দিয়া মৃত্যুদণ্ডে দেওয়া হলো। তখন সে দেখাইতে চাইল, দেখো আমি একজনডে মারলাম আর একজনডে বাঁচাইলাম। ইয়ানে সে আল্লাহর পাওয়ার যেভাবে তার সে সমসাময়িকতা ও কথাটা প্রমাণ করতো। স্যার ইব্রাহিম আলাইহিস সালামে তখন দেখলা এই যে নমরুদ, এই নমরুদে যে ব্যাপারে বুঝতেছে তেমনি ভাবে বুঝলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামে কইন ক্বালা রব্বি আল্লাহ। ও নমরুদ, তুমি জানিয়ে রাখো আমার আল্লাহর আরো পাওয়ার আছে। নমরুদ বলে, তোমার আল্লাহর পাওয়ার কি? হে ইব্রাহিম, তোমার আল্লাহর পাওয়ার বর্ণনা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন, আলাম ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। হে নমরুদ, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তুলন আর পশ্চিম দিকে অস্ত যাবাই। কুরআন শরীফে বর্ণিত আল্লাহ ফরমান, ফাবুহিতাল্লাযী কাফার। বুহিতাল্লাযী কাফার শব্দটার অর্থ হইয়া থাকলো গিয়া, অর্থাৎ কাফির কেমনে হয়, অর্থাৎ উন্দা হইয়া হাক্কা বক্কা লাগিয়া যায়। কও সুবহানাল্লাহ। এখন দেখা গেল হযরতে ইব্রাহিমের সামনে যদি নমরুদে মাথাটারে উঁচু করিয়া রাখতো, এই সময় যদি এইভাবে কোনো প্রমাণ দেখাইতে পারতো, সূর্য তুলিয়া বেলা দলিলে ইব্রাহিমে সিজদা করা লাগতো। আসো আমরা একবার দেখি আমার যে নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায়, এই নবীর এই পর্যন্ত পাওয়ার আসেনি।
বলবো আল্লাহর নবীর উম্মতেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যাইন খলিফাতুল মুসলিমিনদের মধ্যে চতুর্থ নম্বর খলিফা, যার নাম হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যে চারজন খোলাফায়ে রাশিদিনের নাম দিয়া বুস্তান কিতাবের মধ্যে হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা শের আনন্না কস্তে আবু বকর পীর মুরিদ ওমর পাঞ্জা পেছে দেবে মুরিদ খিরত মন্দা উসমান সবে জিন্দাদাদ চাহরম আলী শাহে দুল দুল সোয়ার। এই চাহরম আলী শাহ যিনি দুলদুল গুড়ার উপর সোয়ার হইতা, যিনির তরবারির নাম ছিল জুলফিকার, যিনি হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাদের পিতা আব্বাজান, তিনি একদিন আল্লাহর নবীর খেদমতে গিয়া উপস্থিত হলেন। আল্লাহর নবী ছিলেন সেই দিন বড় ক্লান্ত, বড় আপনার পরিশ্রান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর খেদমতে এসে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ততার কারণে একটু অগ্নি ভাব আসিয়া গেল, টিফানির ভাব আসিয়া গেল। আল্লাহ নবীর উম্মত হল আল্লাহ মাফ দেখুয়ানো, আমি 3-4 বার টিফাইয়া পড়ে দিতাম আসলো, খাইলাম আর ফজরের আজান পড়ছে দলেশ্বর। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মানুষ হইলে ঘুমাইতে লাগে, খাইতে লাগে। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমার নবীরে নবিকুল শিরোমণি বানাইয়া নূরে মুজাসসাম বানাইয়া পাঠাইছেন। তবে মানুষের কিছু আপনার আখলাক, মানুষের কিছু কাসলত, মানুষ যেভাবে ঘুমায় তেমনি ভাবে নবী ঘুমাইতা, মানুষ যেভাবে খায় তেমনি ভাবে নবী খাইছেন। আল্লাহর নবীর ঘুমের প্রয়োজন হইল। হযরতে আলিয়া দেখলা আমার ঘরের মধ্যে আমার নবীর একটু আরাম দেওয়া দরকার। বর্তমানে মডার্ন যুগ, আমাদের ঘরের মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটির উন্নত ধরনের পিলো আছে, ইয়ানে বালিশ আছে, আমাদের ঘরের মধ্যে তকিয়া আছে, যেগুলা আমরা ঘুমের সময় ব্যবহার করিয়া থাকি। কিতাবে আনয়ন বুকা কুকিয়া রুকা নিন কুকিয়া তকিয়া, বুকা কুদার তো মানুষরে কোনো কিচ্ছু রুখতে পারে না, বাধা দিতে পারে না, অর্থাৎ যা খাদ্য পাইব তার সম্মুখে তা সেবক্ষণ করবে। আর যদি কোনো মানুষের ঘুম আসে তার বালিশের প্রয়োজন হয় না। আল্লাহর নবীর এমনভাবে ঘুম আইল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে চিন্তা করলা এখন নবীরে আমি আরাম দিতে কি পদ্ধতি অবলম্বন করি। হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দুইটা জানুরে লম্বা করিয়া দেই, আর আপনি রহমতুল লিল আলামিন নবী আপনার মস্তকটারে আমার জানুর মধ্যে রাখি আরাম করক। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা, সেই ওয়াক্ত ছিল আল্লাহর নবীর উম্মত আসরের ওয়াক্ত। আল্লাহ কুরআন শরীফের মধ্যে আসরের তাকিদ দেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা। আল্লাহ ফরমান আমরা উস্তা সালাত রে, নামাজ রে আমরা কিতা করতাম, পাবন্দি করতাম, আমল করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এজন্য রাসূলুল্লাহ আসরের ওয়াক্ত টাইটারে বড় গুরুত্ব দিতা, সাহাবায়ে কেরামে গুরুত্ব দিতা, উম্মতে মুহাম্মদি গুরুত্ব দিবা। আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করিয়া রাখেন, যারা হইলা কেরামান কাতিবিন। আমাদের কাদের মধ্যে তারা আমাদের সম্পূর্ণ রেকর্ড মেইনটেইন করার লাগিয়া আল্লাহর নবীর উম্মতেরা এরা দায়িত্বশীল। একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিরিনে কেরাম, আমার বাইজানে কাগজ দিছেন যে 8:15 পর্যন্ত, সুতরাং 8:15 হয়ে গেছে আমার মোবাইলে। আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে ক্ষমা করতে, আমি যে কথাটারে আরম্ভ করলাম আমি আপনারা সম্মুখে উপসংহার তুলিয়া দিতে নিতান্ত 5-7 মিনিট সময়ের দরকার আসলো। আমি সময়ের সংকীর্ণতায় পারলাম না। আপনারা বিরক্ত না হয়ে আমার লগে দোয়া করবা হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর নবীর উম্মতেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, কথাটা লক্ষ্য করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম করতে গিয়া দেখা যায়
মসজিদ আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দিন আসরের নামাজ এখনো পড়েন না। আসরের নামাজ যেহেতু পড়িছেন না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজটা খার। তোমরা মাতিবা খার নামাজ, আল্লাহর নামাজ, নামাজ খার, আল্লাহর নামাজ মাতন না, খার নামাজ। আপনারা খার নামাজ পড়েন, আল্লাহর নামাজ পড়ি। আর গুম খার রাসূলুল্লাহর, গুম খার রসুল্লাহ। হজরতে আলী যাইন এন মূর্খ আসলানি বলে না, এন জ্ঞানী সাহাবী আসলা। নবীজি ফরমাইন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিমু বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর হজরতে আলী হইলা তার দরজা। কও সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আলী নির্বুধ আসলা না, আলী অজ্ঞান আসলা না, আলী মূর্খ আসলা না। হজরতে আলীয়ে নিজর আল্লাহর নমাজরে ত্যাগ করিয়া নবীর গুমরে আপনার পছন্দ করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে নিজর জানের মধ্যে মাথা রাখিয়া আরাম দিতেছেন। কও সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এরা হইলা কি সাহাবায়ে কেরাম, এরার আকীদা, এরার বাপ, এরার বঙ্গি নবীর প্রতি এতটুকু ছিল যে আল্লাহ রব্বুল আলামিনর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর বাদেও তারা মর্যাদা দিতা। কও সুবহানাল্লাহ। আমরাও তেমনি ভাবে নবীরে আল্লাহর পরে মর্যাদা দিতে লাগবো। আল্লাহর নবীর উম্মত হল। আল্লাহর নবীয়ে দেখলা সূর্যটা একেবারে অস্ত গেছে আর ওই সময় চোখ চালিছে, আলীর মুখটা বড় বেজার। হজরতে আলীরে জিকাইলে, আলী তুমি বেজার খানে বলে ইয়া রাসূলুল্লাহ আজ আমি আসরের নামাজ খান পড়িছি না। ও না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আলী রে তুমি আসরের নামাজ পড়িছ না নি? তে এখন পড়িলাও বলে ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবি গেছে গিয়া। আলী ডুবি গেছে নি? আল্লাহর নবী সূর্যরে ডাক দিয়া কইন, সূর্য পূর্ব আকাশে তাকিয়া তুমি পশ্চিম আকাশে প্রতিদিন তোমার ধারাবাহিকতায় তুমি অস্ত যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার আজকে তুমি পশ্চিম আকাশ তাকি উদয় আমার আলিয়ে নামাজ আদায় করতা। জোরে কও সুবহানাল্লাহ। এই নবী আমরা নবী আর এই নবীর উম্মত আমরা হইলাম গিয়ে অত মর্যাদা সম্পন্ন। আল্লাহ কইতরা কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা সাকসেসফুল। আর শেখ সাদিয়ে কইতরা খেলাফে পয়গম্বর কেসেরা গুজের কে হরগিজ বমনজিল নখাদ রসিদ। অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মসজিদে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারতো না যতক্ষণ পর্যন্ত সে আপনার নবীর পত্রে অনুসরণ করব না। এর লাগি আমরা প্রত্যেকে আল্লাহ নবীর আদর্শ রূপে আদর্শবান হয়ে জিন্দগি অতিবাহিত করে আর নিজের বাচ্চা কাচ্চা যারা পরবর্তী প্রজন্ম যারা এরারে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমরা প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করতাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বেশ মানুষ ও সমাজও দোয়া করলে আপনি কবুল করো। আল্লাহ 40 জন মানুষ যে জায়গার থাকেন আল্লাহ এই জায়গার মধ্যে একজন মুমিনের দখল থাকে। ইয়া আল্লাহ আজকে হযরত সৈয়দ শাহনুর রহমাতুল্লাহ আলাইহি আপনার নবীর এক কান্দান। ইয়া আল্লাহ আপনার হাবিবে ফরমাইন আল মেহদি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা। মেহদি আলাইহিস সালাম ফাতিমার আওলাদ থেকে আইবা। যে নবীর বংশধরের দ্বারখানো আমরা বইছি মাবুদ আপনার নবী জানি খুশ হয়ে যাই। দেখো আল্লাহ আপনার হবিবরে আমরা না পাইয়া আপনার হবিবর উপরে ইমান আনছি। আল্লাহ আপনারে না দেখি আমরা বিশ্বাস আনছি। আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরা কবুল করো আর কামাক্কা ইসলাম ও ইমান রঙ্গে রঙ্গিন ইয়া চলার তৌফিক দান করিয়া দেও। আল্লাহ আমরার মধ্যে যত ভুল বেয়াদবি ত্রুটি আছে আল্লাহ ইতারে আমরা শুদ্ধ করিয়া জিন্দগির অতিবাহিত করতে আমরা সক্ষমতা দান করো। ইয়া আল্লাহ খাস করি আল্লাহ উলামা আহলে সুন্নতর জান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো। আমার ডানে বামে যারা যারা আসেন তারার হায়াত বাড়াইয়া দেও। আমার সামনে যারা আসেন তারা নৌকা জেগাটো লাগাইলেছে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দেও। খাস করি আমরার মার বাপরে মাফ করিয়া দেও। আমরা রাজে আকারিবরে লক্কানে মাফ করিয়া দেও। খদায়া বহক্কে মনিফাতে মা কেবর কৌলে ইমা কুনম খাতিমা। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা আল্লাহ ওয়াস্তে গালি দিবা না। আলহামদুলিল্লাহ।